ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ওই যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবান, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবান। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। এই কথা ইমাম হাসান ইমাম হুসাইন এই ঘটনাটা সব দেখলো, হযরত আলী যুদ্ধে চলে গেল, দয়ার নবীর কাছে ছুটে ছুটে গেল। যখন আমার নবীজি জিজ্ঞেস করে কি উত্তর দেয়, তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ওই দুধ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুধ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। বলে আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। শুধু কাঁদে, কষ্ট পেয়েছে আমার ফাতেমা, তার জন্য আর তার স্বামী আলী কষ্ট পেয়েছে, এই কথাটা ভাবতে থাকে আর দয়ার নবী কাঁদে। কিন্তু তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, আমার দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার বাড়িতে যেতেন, খোঁজ খবর নিতে যেতেন, দেখা করতে যেতেন। কিন্তু মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে, কিন্তু দেখে একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 3 দিন মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী যায় না। মা ফাতেমা চিন্তা করে আমার আব্বার শরীর খারাপ নাকি, কেন আমার বাড়ি আসে না। মা ফাতেমা ছুটে ছুটে আমার দয়ার নবীর ঘরের সামনে চলে যায়। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার। রাতের পরে রাত কেটে যায়, মুখ দেখে না ফাতেমা, রাতের পরে রাত কেটে যায়, মুখ দেখে না ফাতেমা। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না, পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না, পেছন ফিরে আছে। বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও। আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। নবীজি বলছে আগে বাড়ি চলে যাও, স্বামীর কাছে ক্ষমা চাও। কিন্তু এখন কিছু বর্তমান প্রধানমন্ত্রী মার্কা মা আছে আমাদের বর্তমান সমাজে, যদি একটু ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, টাকা থাকে, মেয়ের বিয়ে হওয়ার পরে মেয়ে যদি বলে কোথায় আমাকে বিয়ে দিলে, এখানে বিয়ে দেওয়ার থেকে আমাদের বাগানের পুকুরেতে ওই গলায় কলসি ঢুকিয়ে আমাকে যদি ডুবিয়ে মেরে ফেলে দিতে আমি আরামে থাকি, মরে গেলে নাকি আরামে থাকি। তো মাকে যখন বলে, মা বলে কেন কি হয়েছে রে,
করছি আমরা আছি, আমাদের কি ক্ষমতা কম আছে? বল কি হয়েছে? বলে না তোমার জামাই এরকম এরকম বলে। বলে তোকে যদি 4টে বলে তুই 8টা বলে আদায় করে নিবি, তোকে যদি 2 ঘা মারে তুই 4 ঘা মেরে আদায় করে নিবি, তারপর তুই চলে আসবি, আমরা দেখে দেখে নেবো। এরকম হাত দেখা দেখবি, ভিতরে যাবি যখন গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ হবে, এই হাত আর সোজা থাকবে, আর এরকম দেখানোর সুযোগ পাবে না, দেখে নেবে। যাই হোক, এই চিন্তা ভাবনা করি আমরা অনেকজন এরকম আছে। কিন্তু দয়ার নবী বলে স্বামীর কাছে ক্ষমা চাও। মা ফাতেমা ছুটে ছুটে দরজা বন্ধ করে বাড়ি চলে গেল, দরজা বন্ধ করে শুধু কাঁদে। তারপর কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছিল, বল বল বল। ওই যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করবো না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। হযরত আলী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ের জন্য কষ্ট পাইনি, আমি যুদ্ধে যাচ্ছিলাম ওই কারণে বড় কষ্ট পেয়েছিলাম, যদি না ফিরি। তারপরেও আমার দয়ার নবী মা ফাতেমাকে সেদিন উম্মতের শিক্ষার জন্য কি বললেন, শেষ কথাই লিখছে তো। ও বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, বলে মুঈনুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা, ভুলছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা।